गुड मर्निंग बंधुरा तुम्हारा सकल स्वागत आरती डेली ब्लगे एसे गेছে नतून ब्लग निये। तो चलो आज के दिनटा शुरू करছি তোমাদের সাথে। আজকে আমার নিরামিষ খাবার হবে, তো সেই জন্য সকালবেলা আমি করে নিচ্ছি তোমার গোলা রুটি আটা দিয়ে। ওইটা আমি চটকর করে নিই, যেহেতু একা নিরামিষ খাই, তো তাই যেদিন আমি একা খাই সেদিন আমি এভাবেই করি। তো আজকে মেয়ে বানাচ্ছে শুক্তো, তো আর এখানে মাকে দিয়েছি টিফিন খেতে, মা এখানে টিফিনটা খাচ্ছে, খাক। আজকে মা এখানে বসে খাচ্ছে টেবিলে, তো এই সময়টা মা এখানেই খায়, তো আমি এখন খাওয়া হয়নি, আমি এটা জাস্ট বানাবো। আর একটু বেলা হয়ে গেছে বলে মা বললো যে মা আমি তরকারি কাটবো, আমি শুক্তোটা রান্না করবো, তাহলে আমি আমার মতো কেটে নিচ্ছি। আমি বললাম সাইজগুলো ঠিকঠাক করে কাটতে পারলে কাটো, আমার কোনো অসুবিধা নেই। তো চলো ও কাটছে কাটুক, তখন খেয়ে নিই। আর এদিকে শুক্তো দেখো কেটে নিয়েছে বেশ সুন্দর লম্বা লম্বা করে, বেগুন গাজর আলু দিয়ে কেটেছে, কাঁচকলা তো দিয়েছে, আর সেই সাথে দিয়েছে লাউ ডাঁটা আর করলা তো আছেই। করলা ছাড়া তো শুক্তো হবে না। তো শুক্তোটা মেয়েই রান্না করবে, ও রান্নাটা ভালো করে অবশ্য। তো আমি একটু ওকে সাথে মানে হাতে হাতে হেল্প করে দিচ্ছি। তো এখানে তেল দিয়েছে আর করলাটা এখানে ভেজে নিচ্ছে, যেহেতু পরপর সবজিগুলো ভাজা হবে ওই জন্য অল্প তেল দিয়েই ভাজাটা শুরু হলো। আমার কড়াইয়ে তেল দেওয়া দেখে তোমরা আবার চমকে যেও না, কারণ তেলটা আমি একদম কম ব্যবহারই করে থাকি বাড়িতে। আর এখানে দেখো একটা মশলাও তৈরি করেছে মেয়ে, তো এর মধ্যে আছে মৌরি আছে আর কয়েকটা সর্ষের দানা আছে, এই দিয়েই বানিয়েছে। আর সর্ষে একটু বাটছেও অবশ্য। তো এখানে বড়ি নিয়েছে, বড়িটা ভেজে নেওয়া হবে। আর এই যে মশলা তৈরি করছে, সর্ষে বাটছে, সর্ষে কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে এটা বেটে নিচ্ছে। আর এখানে গুঁড়ো মশলাটা রেডি আছে। তো চলো এখানে রান্নাটা হয়ে গেছে, সমস্ত মশলা মশলা বলা হয়ে গেল, সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে একটা একটি করে তুলে তারপরে রান্নাটা করার মধ্যে কষেই করেছে। ও একটু এসব করে রান্না করতে বেশ ভালোবাসে। তো চলো এইদিকে সব কিছু রান্না তো রেডি। আর একটুখানি বড়ি ভেজেছে, এই বড়িটা এর মধ্যে মেশানো হবে। বড়িগুলো ভাঙেনি, বড়িগুলো একদম গোটা গোটায় আছে। গোটা গোটা থাকলে কি দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর হয়। বড়িগুলো বেশ সুন্দর করে মুচমুচ করে ভেজে নেওয়া হয়েছিল। রান্না করতে এত ভালোবাসে, ওকে আমি বলেছিলাম যে একটা দুধ শুক্তো আগের বারে বানিয়েছিল, আমি দুধ দিয়ে বানাবি না মোটেও, একটু মশলা দিয়ে যেরকমটা হয় হলদে হলদে লাল লাল সেরকমভাবেই করিস। তো ও বললো অবশ্য যে না দুধ দিয়ে করবো না, আমাদের আগের দিন দুধ দিয়ে চিকেনও করেছিল, তো আমি সেটা বারণ করলাম এটা করিস না, তোর বাপি খুব একটা পছন্দ করছে না। তো সেদিন চিকেনটা অবশ্যই ভালো হয়েছিল, বাপি খেয়ে খুব নাম করেছে, কিন্তু শুক্তোটা দুধ শুক্তোটা আমার খুব একটা পছন্দের নয়, ওই জন্য ওকে বারণ করেছিলাম। চলো সবার খাওয়া হয়ে গেছে, আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, আর এবারে আমার খাবারটা নেব। ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে এখন বসে আছে। মেয়ে খাওয়া চলছে, অবশ্য ডাকছে। আমার জন্য করেছে আজকে পটল ভাজা, আলু ভাজা আর ডালিয়া। আর ওদের জন্য হয়েছিল পটল পোস্ত, শুক্তো আর ডাল। ওই রান্নাটা তোমার দেখতেই পেলে। আরে পায়রাগুলো খাচ্ছে, যুদ্ধ করছে, ওই দেখো খাচ্ছে কীরকম, দেখো সব খেয়ে ফাঁক করে দিয়েছে। ওদেরকে আজকে রুটি দিয়েছি পায়রাগুলোকে, তো ওদের কালকে রুটি রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো চলো আমি এখন খাবারটা নিজে নিয়ে নিই, আর তারপর আবার খেতে বসবো। চলো খাবার নেওয়া হয়ে গেছে, এবার গিয়ে চটপট খেয়ে নিই। ওবেলা নিরামিষ খেয়ে মেয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, তো বললাম দাঁড়া আমি আমার মতন খাবারটা একটু বানাবো, তারপরে তুই যা পারিস করবি। তো সেটা শোনেনি, আমি আমার জন্য ওবেলা যে ডালিয়া হয়েছিল ভাজা যে সরিয়ে রেখেছি, এখানে ওটা ডিম দিয়ে পাউরুটি দিয়ে কী সব করেছে, চা দিয়ে খাবে। আর এখানে আমি এই যে করছি রুটিগুলো হয়ে যাক, রুটিগুলো হয়ে গেলে পর সবাইকে খেতে দিয়ে দেবো এক এক করে। গরম গরম রুটি এখানে বানিয়ে নিচ্ছি। তো চলো রুটিগুলো হলেই খাওয়া দাওয়া শুরু হবে। চলো এখানে খাবারগুলো রেডি করে নিয়েছি। আজকের জন্য করেছি বেগুন সয়াবিন দিয়ে সবজি, মেয়ের কথা শুনেই করেছি। আর একটুখানি চপ আর সব কিছু দিয়ে মেখে নিয়েছি, পেঁয়াজ আর শসা দিয়ে। আর এই হচ্ছে আমার খাবার, আমি আগে আমারটা সরিয়ে নিয়েছিলাম। তো চলো আজ আর নতুন করে নিজের জন্য কিছু করিনি, আমার নিজের জন্য আলাদা করে করতে ইচ্ছেও করে না। তো এটাই খাবো, এটা খেতে আমার ভালোও লাগে, যেহেতু ঘি দেওয়া থাকে একটা আলাদা মতো গন্ধ বেরোয়। তো একটু ওবেলা যেমন শুধু বেশ পাতলা ছলছলে মতো ছিল ডালিয়াটা, এইভাবে ঠান্ডা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে রাখছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা সাবস্ক্রাইব করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে